বিশ্বস্ত লোক, সে কখনোই টাকা সরাইতে পারে না। মামুনি তুমি ঠিকই কইছো, এরা হলো ছোট লোকের জাত, লুভি। তাছাড়া ওকে তো বাপেরই ঠিক নাই। বাপের ঠিক নাই? ওই আজকে ওই ম্যানেজার কি বলছে? বলছে আমার নাকি বাবা ঠিক নাই। হ্যাঁ উনি ঠিকই বলছে, আমার আসলে বাবারই ঠিক নাই। দিহান, আই যাচ্ছি বাবা, দিহান ভাই, মার ওরে মার, বেশি করে মার, ওরে অনেক কষ্ট দে। ও যত কষ্ট পাবো আমার আনন্দ লাগবো। কষ্ট ওর চিৎকার তো আমি শুনতে পারবো না, দেখতে পারবো না। ভাই ওরে পানি দিয়া দাও। বোতল লাইন দে। কেমন লাগতেছে? খুব কষ্ট হইতেছে তাই না? তোর কোনো কষ্ট হইতো না যদি তুই আমার কথা শুই না জায়গাটা আম করে দিয়া দিতি। দেখ এখনো সময় আছে, তোর মা বোনরে নিয়া আমগো জায়গা আম করে বুঝাই দে। আমি ওই জায়গা ছেড়ে কোথাও যাবো না। এই আমরা ওই জায়গা ছেড়ে কই যাবো? আর আমরা নই গেলাম ওখানে তো আমরা ছাড়া আর ৫-৭টা পরিবার থাকে, ওরা কই যাবো? তোরা কই যাবি না যাবি তা আমি কি জানি। এই আর বাদন খোল। এখন তুই বল যাবি নাকি যাবি না? না যাবো না। কেন যাবি না? তোদের তো 2 লাখ টাকা করে সব পরিবার নিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওই 2 লাখ টাকা নিয়ে অন্য কোথাও চলে যা। কি 2 লাখ টাকা? অন্য কোনো টাকা পয়সা পাই নাই। মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলতেছস। আমি নিশ্চয়ই দেখছি আমার বাবা বুলবুল আঙ্কেলে টাকা দিছে, আর সেই টাকা তোদের সবাইকে বুঝাই দিছে। বুলবুল আঙ্কেল, বুলবুল আঙ্কেল, জি মামুনি। আপনারা আমার বাবা টাকা দিছে না? হ্যাঁ। সেই টাকা আপনি কি করছেন? ও বলতেছে ওদেরকে নাকি আপনি 2 লাখ টাকা দেন নাই। কি দেখা মিশা কথা? ওই ছোট লোকের বাচ্চা মিশা কথা কইতেছে মামুনি। সব টাকা আমি বুঝাই দিছি। না না আমরা কোনো টাকা পয়সা পাই নাই। টাকা পয়সা পাস নাই? না আমি নিজে তোকে টাকা বুঝাই দিছি, আর এখন মিশা কথা কইতেছস। এখন তোরা আমার এই মামুনির কাছে চোর বানাইতেছস। আমরা টাকা না বলে আমরা কই থেকে কমু? আমরা কোনো টাকা পয়সা পাই নাই। বুলবুল আঙ্কেল আমাদের অনেক দিনের বিশ্বস্ত লোক, সে কখনোই টাকা সরাইতে পারে না। মামুনি তুমি ঠিকই কইছো, এরা হলো ছোট লোকের জাত, লুভি। তাছাড়া ওকে তো বাপেরই ঠিক নাই। কি বাপের ঠিক নাই? ওই ওই জীবনে কি করতে পারলি? যা আমার চোখের সামনে থেকে চলে যা। কিছু হয় নাই তো তোর? না মা আমার কিছু হয় নাই, বগরে আমি সবারই শেষ করে দেবো। এখন কেমন করবি? হ্যাঁ খুব তো আমার মারছস, তোরে আমি শেষ করে দিব। ছোট লোকের বাচ্চা, তুই আমার জায়গায় থেকে তুই আমার মায়ের গায়ে হাত তুলিস? তোদেরকে টাকা দেওয়ার পরেও আমার এখানে থেকে গুন্ডামি দেখাচ্ছি তোকে। কি তুই আমার হাত ধরিস?
50,000 টাকা করে দিয়ে দাও, বিদায় করো। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। আই শোন, একটু পরে আমি টাকা পাঠাই দিতেছি, আজকাই তোরা এই এলাকা ছেড়ে চলে যাবি। ওই দিলাম, নইলে কিন্তু খবর আছে। হ্যাঁ ভাই তোর লাগেনি তো? বাবারে আমাকে জায়গা জমি দরকার নাই, আমাকে তো তোর দরকার। তুই ছাড়া আমার মায়ের ছাড়া কে আছে এই পৃথিবীতে? চল আমরা অন্য এলাকায় চলে যাবো, এখানে আর থাকবো না। চল চল ভাই। বস, এটা আপনি কি কইতাছেন? বড় সামনে মেরে ফেলাবেন? হ্যাঁ, এইটাই তো আমার এতদিনের প্ল্যান। তোরা কি মনে করতেছস আমি স্যারের আগে পিছে চামচামি করে বেড়াইতেছি? এমনি এমনি এই পুরা সম্পত্তি আমি আমার নামে করে নেব। আর ওই বড় সাপ যে কদিন পয়সা আছে সেটা সম্ভব না। তাই এখন একটা সুযোগ, ওই বড় সাপরে খতম করে ফেলা। বস বড় সামনে যে মারবে, পুলিশে জানালো না? এই মাথা মোটা বড় সাপরে মাইরা ফেলাইলে এখন আমাকেও কোনো ঝামেলা নাই। ঝামেলা হইব ওই দিহানের। দেখোস নাই বড় সাপের উপরে দিহান কেমন খেপা? এই সুযোগে কামটা সাইরা ফেলা, সব দোষ ওই দিহানের উপরে চাপাইয়া দিমু। সবই ঠিক আছে, বড় সাপরে মাইরা ফেলাইলে আপনার লাভ হইব, আমাকে লাভ কি? তগো আরে তগো দুই জায়গায় আমি দুই কোম্পানির ম্যানেজার বানাই দিব। আর অগো ভালো চাকরি দিমু, লাখ লাখ টাকা বেতনের। লাভ নাই মানে যা কই সেটাই কর। হ বস, ঠিক হয়েছে। অনেক দিন হলো বসের সাথে কাজ করি, সে আমার দিক চায় দেখে নাই। এখন আইছে একটা সুযোগ। এই চল। বড় সাপের সব সম্পত্তির মালিক হমু আমি। কান্নাকাটি করে কোনো লাভ নাই। চল। মা তোমার কি হয়েছে? তোমার বুড়া তুই এখান থেকে চলে যাবা, কই যাবো তুমি? আমার দুই চোখ যেদিকে যায় আমি তোকে নিয়ে সেদিকে চলে যাব, তারপরে আমি তোকে হারাইতে পারবো না। চল তাড়াতাড়ি চল। বুঝলাম না মা, ওই লোকটা দেওয়ার পর থেকে তুমি এরকম করতেছো কেন? এর আগে তো বলতা যে অন্যের প্রতিবাদ করতে, ওই লোকটা দেওয়ার পর থেকে তুমি আমার অন্যের প্রতিবাদ করতে দিতেছ কেন? কি হয়েছে তোমার? ও মা, ভাই তো ঠিকই কইছে, কেন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? আমরা অন্যের প্রতিবাদ করবো? দেখ আমি যেহেতু কইছি তখনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তোকে কোনো প্রশ্নের উত্তর দিব না। চল তাড়াতাড়ি চল। আরে মা কি করতেছো তুমি এসব? আমি এই বাড়ি ছেড়ে যাবো না, আমি অন্যের প্রতিবাদ করো। বাবা অন্যের প্রতিবাদ করবো যে আমি যে তোরা হারাইতে পারবো না। তুই ছাড়া আরো পরিচার আমার এই পৃথিবীতে কি আছে গো? আমরা চলে যাই, ওরা খুব প্রভাবশালী লোক, ওরা যে কোনো কিছু করতে পারে। চল বাবা। না আমি যাবো না। আচ্ছা মা, তোমার একটা কথা বলি। আচ্ছা তোমারে আমার বাবার কথা জিজ্ঞাসা করলে তুমি শুধু এরাই ভাও কি লিগা? জানো তুমি আজকে ওই ম্যানেজার কি বলছে? বলছে আমার নাকি বাবা ঠিক নাই। হ্যাঁ উনি ঠিকই বলছে, আমার আসলে বাবারই ঠিক নাই। দিহান, তুই জানতে চাইছিলি না কেন আমি ওই লোকটাকে মারতে দিতে চাই না? জানো ওই লোকটা কে? ওই লোকটা তোকে দুজনের বাবা। কি বাবা? হ্যাঁ, ওই শিল্পপতি বাপ্পি চৌধুরী তোদের বাবা। তুমি যদি আমার বাবা হয় তাহলে আমরা আজকে এই জায়গায় কেন? আমরা এই বস্তিতে কেন? না, তখন উত্তর দাও। সেটা অনেক মেলা বড় ঘটনা, আমি তো করে বলতে পারবো না। ঠিক আছে তোমার বলতে হবে না, কোথাও যাবা না, আমার তার লোকে বোঝা করা আছে। বাবা যাইস না। কি যে হইবো আমি কিছু বুঝতে পারতেছি না। গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না। বাবা বাদ দাও তো, কালকে আর একটা নতুন গাড়ি কিনবো। চল। তুমি কি করলা? খুন করে ফেলাইলা? আপনি মরার আগে স্নেহার নামে সব সম্পত্তি লিখে দিয়ে যান। আপনি কি বলতেছেন? আমার বাবা মারা গেছে, আমার নামে সম্পত্তি লিখে দিয়ে যাবো মানে? আগে আমার বাবার
বাঁচানোর চেষ্টা করেন। আরে মা তুই বুঝতেছস না পরে সম্পত্তি লিখে দেওয়া মানে সব সম্পত্তি আমার হওয়া তুই স্যারের মেয়ে না তুই আমার মেয়ে এসব আপনি উল্টোপাল্টা কি বলতেছেন? না আমি বিশ্বাস করি না। স্যার আপনি ওরা কয়ে দেন তো ও কার মেয়ে তুই আমার মেয়ে না। তোর হাতে বন্দুক, তুই তোর বাপরে কি করছিস? না আমি গুলি করি নাই, আমি গুলি করি নাই। গুলি গুলি করছে? কে গুলি করছে? তুই গুলি করছিস? তুই গুলি করছিস? না মা আমি গুলি করি নাই, ও ম্যানেজার গুলি করছে। ম্যানেজারে গুলি করছে? হ্যাঁ। তোর বাবা তো বিপদের মুখে আছে, তুই কেমন পলাইছিস? যে তোর বাবারে পলাই দিয়েছিস? মা তাড়াতাড়ি আগে ওই জায়গায় চলো। তাড়াতাড়ি চল। আমি এখন এত কথা শুনতে চাই না। উনি আমার আসল বাবা না হোক, উনারা তো দুদিন আমি বাবা চলে আসছি। চলো উনারা হসপিটালে নিয়ে চলো। আস্তে। না না এই সুযোগ হাতছাড়া করা যাবো না তাহলে মাইরা হতেই যাবো নইলে আমাকে বিপদ চল সর সামনে থেকে সর না আমি শুনবো না। তুমি আমার যাইতে দিচ্ছ না কেন? আরে যদি না মারি তাহলে আমি বাসুম না তুমি তুমি বাইসে আছো? আমি বসেছি। বাবা বললো তুমি মারা গেছো, আর আমার ছেলে আমার ছেলে আমার ছেলে কোথায়? এই যে তোমার দুইটা সন্তান আর তোমার মা বাবা মিথ্যা কথা কইছে, কারণ আমি গরিব ঘরের মেয়ে। তুমি যখন বিজনেসের কাছে দেশের বাইরে চলে গেল তখন তারা আমার ঘরে ধাক্কা দিয়ে বিয়ে করে দিছে। আমি কোনো কিছু না পেয়ে আমার সন্তানগুলো আমি চলে আসছি। তাহলে তাহলে কেন তুমি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করা নেই বলো? কারণ তোমার বাবা তোমার পছন্দ ছিল, সাথে আমি যেন তোমার লগে আর দেখা না করি। যদি দেখা করি তাহলে নাকি তোমার মরা লাশ দেখবো, এর লেগে আর যাই না। যাই হোক তুমি তো নতুন করে বিয়ে করছো, অনেক সুখের সংসার, তুমি তোমার সংসার নিয়ে থাকো। আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলে যেতেছি, পারলে মাফ করে দিও। দাঁড়ান, আপনি আমার বাবারে ভুল বুঝবেন না। উনি আমার বাবা ঠিকই, কিন্তু আমি ওনার আপন মেয়ে না, আমি ওনার পালিত মেয়ে। মানে এগুলো কি কইতাছে? ও যা বলছে ঠিকই বলছে। আমার ছেলে দিহান উনি আমার বুকে বাবা 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 হাসপাতালে যাওয়া লাগবে।